নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গরম পড়েছে, খুবই গরম পড়েছে। গরমের জন্য আমি কিন্তু পাখির বাটিতে কিন্তু এই যে বাটির জলগুলো কিন্তু মাটির বাটিতে দিচ্ছি। মাটির ছোট ছোট বাটি কিনে নিয়ে এসেছিলাম, খুবই 8 টাকা 10 টাকা করে। জলগুলো কিন্তু ওরা খাচ্ছে এবং জলগুলো বেলার দিকে খুব ঠান্ডা থাকে। আমি ধরুন 7টার সময় জল খেতে দিয়েছি, কিন্তু সময় 11টার সময় 12টার সময় যখন রোদ্দুরের তাপ বেশি বাড়ে তখন কিন্তু জলটাও ঠান্ডা থাকবে। এছাড়া যদি আমরা দেখবেন যদি প্লাস্টিক বাটিতে দিই তাহলে কিন্তু জলটা গরম হয়ে যায়। তাই জন্য আমি মাটির বাটি ব্যবহার করছি, আপনারাও করতে পারেন। আর এই দেখুন হাঁড়িতে কিন্তু 4টে বাচ্চা আছে। এবার বাবা মা ঢুকে কিন্তু ভালো করে ফিটিং করাচ্ছে। এই গরমের সময় বাচ্চাদের অনেক অসুবিধা হয়, যেমন পটির সমস্যা হয়ে থাকে। আপনারা যা খাবার দেবেন যদি পরিপাক করে পরিপাক না হয়ে যদি বাচ্চাকে ফিটিং করায় তাহলে সেই ক্ষেত্রে হাঁড়িতে কিন্তু অনেক পটি জমে। তো এই হাঁড়িতে দেখবেন বাচ্চার পটিগুলো দেখবেন কেমন আছে, বা কোনো সমস্যা থাকলে হজমের ওষুধ নিও15 এবং O2 এই মেডিসিনটা গরমের জন্য খুবই ব্যবহার করতে পারেন, নাহলে বা হজমের সমস্যা হয়ে পাখিগুলো মারা যায়। দেখুন ফিমেল পাখিটি কিন্তু ফিডিং করাচ্ছে, 4টে বাচ্চা আছে। এটা একটা হল্যান্ড বাজিগারের পাখি। মেল পাখিটি দেখুন বাইরে চলে গেল, ফিমেল পাখিটি কিন্তু ফিডিং করাচ্ছে এবং বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক আছে। এবং এর পাশের হাঁড়িতে দেখলাম এই বাচ্চাগুলো কিন্তু পটির সমস্যা হচ্ছে। যে বাড়িতে এরকম হাঁড়িতে কাদা কাদা ভাব হয়ে যাবে বা দই দই ভাবের মতন পটি করবে, সেখানে কিন্তু হজমের সমস্যা হবে। নিও15 ওষুধটা ব্যবহার করবেন, O2 মেডিসিন লিকুইড, এইটাও কিন্তু দুটোই হিউম্যান ওষুধ ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তাছাড়া জল এবং পাখিদের খাবার শাকসবজি ব্যবহার করতে পারেন। এবং গরমের সময় গম ভুট্টা এইসব দিলে কিন্তু পটির সমস্যা হয়। যেমন এখানে আমি গম দিয়েছি, এই পাখিটি কিন্তু হজম করে বাচ্চাকে ঠিক খাওয়াচ্ছে এবং পাশের ঘরে বাচ্চাটাকে হজম না করে খাওয়ানোর কারণে পটি হচ্ছে। বাহ্যিকার পাখি এটা হয়। দেখুন আমি যদি হাঁড়িটা বার করি তাহলে বুঝতে পারবেন যে হাঁড়িতে সমস্যাটা আছে, কিন্তু এরও 4টে বাচ্চা আছে। বেশি পটে করলে বাচ্চার গ্রো আপটা খুব কমে যাবে। দেখুন এরকম অনেক এগুলো কিন্তু বড় সাইজের বাচ্চা, কিন্তু ওরা কিন্তু হজমের সমস্যা হচ্ছে, সবসময় ম্যাক্সিমাম টাইম পটি করছে। সেই জন্য কিন্তু ওদের হজমের জন্য পাখিগুলো ছোট ছোট হয়ে আছে। এবং এই পাখিগুলোতে হাঁড়িতে ডিম পেয়েছে। একটু ডিম পারলে পাখি গরমের সময় একটু কেয়ারিংটা বেশি হবে। পাখির ঘরে হাঁড়িটা যেন ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করতে পারেন, বা জলে স্প্রে মেরে দিতে পারেন। তবে এখন যা খুবই গরম, পাখির ঘরে যদি পাখি ওড়ে তাই অসুবিধা হয়। দেখুন জলটা কিন্তু ঠান্ডা আছে, আমি আঙুল চুপিয়ে দেখলাম জল কিন্তু ঠান্ডা আছে। তো আমরা মাটির পাত্রের মধ্যে জলটা হাঁড়ি দিতে পারেন, লাভবার্ড, ককটেল, বজ্জিকার পয়সা দিতে পারেন, ঠিক আছে। এখানেও কিন্তু ছোট ছোট ডিম পেড়ে ফেলেছে। এবং আমার যে লাভবার্ডের বাচ্চা আছে সেগুলোও দেখাবো। লাভবার্ডের বাচ্চা হয়ে যাওয়ার পর কিছুদিন পর আমি সরিয়ে দিয়েছিলাম, লাভবার্ড পাখিটিকে আবার হাঁড়ি দিয়ে দিয়েছিলাম, আবার ডিম পেড়েছে। দেখুন আমি হাঁড়িটা বার করছি, এটা কিন্তু আছে, এখানে কিন্তু 6-7টা ডিম আছে। এখানে ডিমের মধ্যে বেশ কিছু ডিমে কিন্তু ব্লাড আছে, আর কিছু ডিমে ব্লাড নেই, সেগুলো কিন্তু চেক করে দিতে হবে। শুধুমাত্র ডিম নিয়ে বসে থাকবে, সেগুলো চেক করে দেবো। আপনারা কিন্তু বাজে পাখি ডিম পারলে ডিমটা চেক করে নেবেন 4-5 দিন পর, খুবই ভালোভাবে, ঠিক আছে। এবং আর দেখুন সাথে সাথে পাখিদের কিন্তু খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক রাখতে হবে। যত পারবেন সকাল সকাল গরমকালে খাবারটা দিয়ে দেবেন, নাহলে কিন্তু যত বেলা হবে রোদ্দুর তাপ বাড়লে পাখি কিন্তু খিদেটা কমে যায়, ঠিক আছে। আর এই লাভবার্ডস পাখি, এই বললাম যে লাভবার্ডে হাঁড়ি দিয়ে দিয়েছিলাম, হাঁড়িতে দেওয়ার পর ওরা ডিম পারে। এটা আমি কিন্তু সবসময় কিন্তু পাখিকে হাঁড়ি দিলেই ডিম পারে এবং 4-3টে করে বাচ্চা তোলে থাকে। একটা রোজি আছে, একটা অফলাইন আছে, ঠিক আছে। দেখুন এদের বাচ্চা হলো এইটা, দুটো বাচ্চা বেরিয়েছিল, দুটো বাচ্চা সাইড, ওরা কিন্তু সেলফ ফিডিং হয়ে গেছে, নিজে নিজে খেতে শিখে গেছে। ওরা আলাদা করে দিয়েছি, ওদের আবার হাঁড়ি দিয়েছি, আবার কিন্তু পাখি ডিম পেড়ে দিয়েছে, ঠিক আছে। দেখুন এর পাশে বদ্যিগুলো দেখুন একটু গরমে হাঁপাচ্ছে, তাই দেখুন টেবিল ফাঁকারও ব্যবস্থা করে দিচ্ছি যাতে টেবিল ফাঁকাটা হাওয়াটা লাগে, ঠিক আছে। এখানে সব হল্যান্ড পাখি আছে, আপনারা দেখতেই পাবেন, বুঝতে পারবেন এগুলো হল্যান্ড আছে। আমি যদি এই সাইড থেকে আপনাদের দেখাই তবে বুঝতে পারবেন। আর উপরে যেমন হল্যান্ডের পেয়ারটা আছে একদম উপরে, এই যে হাঁড়ি দেখাচ্ছি, এটা কিন্তু আপনি দেখলাম 4টে ডিম পেড়েছিল। তারপরে আমি এখনো দেখা হয়নি যে কটা বাচ্চা ফুটেছে, তাও দেখাই আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু একটা বাচ্চা ফুটতে আরম্ভ হয়ে গেছে, আর 3টে ডিম মনে হয় আর ফুটবে না, ডিমগুলো সাদাই হয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, একটাই হল্যান্ডের বাচ্চা হতে পারে বড়। দেখুন পাখিগুলো কিন্তু খুব সুন্দর ও হাঁপাচ্ছে। এবং যত গরম পড়ে থাকে, এখন কিন্তু বেলা 10টা বাজে, 10টাতেই একদম রোদের টেম্পার, যত টেম্পার বাড়বে আপনাদের পাখি। আমি কিন্তু জলে কিন্তু ওদের আজকে গ্লুকন্ডি দিয়েছি, ঠিক আছে। একদিনে দিচ্ছি Li52, একদিন দিচ্ছি ইলেকট্রোকন, এগুলো দিচ্ছি। আর যাদের পটির সমস্যা হচ্ছে তাদের হজমের ওষুধ দিচ্ছি, আর O2 দিচ্ছি, ঠিক আছে। ইলেকট্রোকন আর Li52 এগুলো কিন্তু পেটস মেডিসিন বললাম, আর O2 আর নিও15 এটা কিন্তু হিউম্যান ওষুধ, ঠিক আছে। দেখুন হল্যান্ড পাখিগুলো, এগুলো মেল, সব কিন্তু ফিমেল আছে। আমি মেল আনতে দিয়েছি, 2-1 দিনের মধ্যে এগুলো কিন্তু পেয়ার করে দেবো, সাদার সাথে সাদা।
লাল আর সবুজের সাথে সবুজ। ভিডিও ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।